প্রিয় বন্ধুরা, দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে। আমি আমির হোসেন সাগর এই ভিডিওটি দেখার জন্য। আমরা এখন যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা থেকে এই ভিডিওটি ধারণ করছি। এখানে একটি বৃহত্তম রাস্তা রয়েছে যেটা দোলার বাজারের রাস্তা। এই দোলার বাজার রাস্তা দিয়ে আপনি জিগলি, লাউতলা, জগন্নাথপুর হয়ে সুনামগঞ্জ অথবা সিলেটও যাতায়াত করতে পারেন এবং এই বৃহত্তম এলাকায় রয়েছে অনেক বড় বড় বাজার এবং এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ শত শত গাড়ি চলাফেরা করে, কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাফেরা করতে হচ্ছে এবং প্রতিদিন মানুষদের দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। আপনারা দেখেন যে এখানে যে জায়গা থেকে আমরা এই ভিডিওটি করছি, এই জায়গার অবস্থাটা দেখেন। যাত্রী যখন এদিকে যাতায়াত করেন, এই যে বৃষ্টির সিজন গেল এবং অনেক গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। এই যে এখন মালবাহী গাড়িগুলো আসছে, কতটুকু ঝুঁকিপূর্ণ অবস্থায় আসছে। এই যে পাশে একটি বিশাল খাদ রয়েছে, এই গাড়িগুলো অনেক সময় স্লিপ করে বা এই মালবাহী গাড়িগুলো কিন্তু অনেক সময় এই খাদে পড়ে যায় এই রাস্তার কারণে। এই রকম অবস্থা আসলে আর কতদিন চলবে? প্রায় 3 থেকে 4 বছর যাবৎ এই জায়গার এই অবস্থাটি। মানুষ একদম বিরক্ত হয়ে যাচ্ছে। তারা বলছেন যে এখানে আমাদের কোনো প্রতিনিধি নেই, এখানে কোনো সংসদ সদস্য নেই। এটা আমাদের ঘৃণা হচ্ছে যে আমরা বলতে পারছি না যে এই সময়ে যে জায়গাতে সরকার এত উন্নয়ন করছে, রাস্তাঘাটের উন্নয়ন করছে, সেই সময়টায় আমাদের এই বেহাল অবস্থা, এটা আমরা মেনে নিতে পারছি না। আসলে আমরা কার কাছে কি বলবো সেই জায়গাটাও খুঁজে পাচ্ছি না। এই যে দেখেন একটি মালবাহী গাড়ির যে মাল নিয়ে যাচ্ছেন অথবা চালকরা যে বক্তব্য দিচ্ছেন, সেটা দেখে আসলে আপনারও বক্তব্য আসবে। আশা করি আপনারাও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট লিখবেন। ভিডিওটি দেখুন এবং এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। দেখেন কতটুকু ঝুঁকিপূর্ণ অবস্থায় এরা চলাফেরা করছেন। কি হবে এখানে এই সংসদ সদস্য থেকে, কি হবে এখানে এই উপজেলার চেয়ারম্যান থেকে, কি হবে এখানে লোকাল চেয়ারম্যান থেকে, তারা যদি কেউই এই বিষয়টা মাথায় না নেন। চলাফেরা করে সেই রাস্তার অবস্থা দেখে আপনি নিজেই ভয় পেয়ে যাবেন। এই যে মালবাহী গাড়িগুলো যাচ্ছে এবং পাশে একটি খাদ রয়েছে। এখানে প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা ঘটছে এবং ঘটতেই থাকে। আপনারা দেখেন যে এই যে মালের অবস্থা কি, এই রাস্তার অবস্থা কি, তা আপনারা আসলে কতদিন থাকি? আপনারা 4-5 বছর থাকি এই মালগুলা কি ঝুঁকিপূর্ণ ভাবে নিয়ে লাগে? নিজে কাম করাইছেন, আপনারা খুব কষ্ট আছে। মানে ছোট বড় ঘটনাগুলা ঘটতেও থাকে। যাই হোক, আপনারা দেখেন যে এই যে রাস্তার অবস্থাটা, সেটা আসলে দেখেন এটা কোনো রাস্তা হলো, এটা দেখার যেন কেউ নেই। আমরা এটা বুঝতে পারতেছি না যে এই যে বিশাল অবস্থা, কিতা অবস্থা। আপনারা কোন জায়গা থেকে এইরা ও অবস্থা রে? আপনারা দেখেন যে এই যে রাস্তার যে বেহাল অবস্থা, এটা বেশ কয়েক বছর থেকে কিন্তু এটা এভাবে ঘটছে। আমরা এই যে এখানে অনেক গাড়িগুলো উল্টে যায় এবং গাড়িগুলো পড়েও যায়, ছোটো বড়ো দুর্ঘটনা ঘটতেই থাকে। এই রাস্তাটা কেন যে কাজ করা হচ্ছে না সেটা আমরা আসলে বুঝতে পারছি না, যে দীর্ঘদিন থেকে এই রাস্তার এই অবস্থা রয়েছে। আমরা আজকে এই ভিডিওটি তুলে দিলাম সিলেট ছাতকের দুলার বাজার থেকে। আমরা আশা করি দুলার বাজারের যে রাস্তা, এই রাস্তার ভয়াবহ অবস্থা আপনারা দেখেন এবং আপনাদের মতামত কমেন্ট এবং যারা আছেন আমার ভাই বন্ধুরা যারা দেখবেন, আমরা মনে করি যে আপনার সহযোগিতা প্রয়োজন। আপনার একটি সহযোগিতা হয়তো এই রাস্তার যে অবস্থা সেটা সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে এবং তারা দ্রুত কাজ করবে। এই রাস্তাটি দ্রুত কাজ না করলে এই যে বর্ষার সিজন গেল, সেই সিজনের তো অবস্থা
আপনারা দেখেছেন বা অনেকেই জানেন, আমরাও বর্ষার আগে একটি ভিডিও দিয়েছিলাম এবং এখনকার যে ভিডিও, আমরা তো হয়তো ভেবেছিলাম যে এই রাস্তাটা হয়তো কাজ হয়ে গেছে, কিন্তু 4-5 বছর যাবত এই রাস্তার এই করুণ দশা আমরা দেখে আসছি। এটা আসলে মেনে নিতে পারছি না। যেই সময় বাংলাদেশ সরকার বিভিন্ন রাস্তাঘাটের জন্য, মানুষের সুখের জন্য, শান্তির জন্য, চলাফেরার জন্য বাজেট বরাদ্দ রেখেছেন, কিন্তু কেন যে এই রাস্তাটার কাজ হচ্ছে না, বা এই জায়গাটার, এই ঝুঁকিপূর্ণ জায়গাটা আসলে কত বড় ক্ষতিকর। আপনারা দেখলেন তো যে মালবাহী ট্রাকগুলো যে যাচ্ছে, তারা কি অবস্থার মধ্যে গেল এবং কতটুকু ঝুঁকি। যদি কোনোভাবে গাড়িটা একটু স্লিপ করে তাহলে একদম খাদে পড়ে যাবে। এই যে বিশাল একটি খাদ রয়েছে। আমরা আজকে ফিরপুর ধুলার বাজার ফিরপুর এলাকা থেকে এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করেছি। আশা করি আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে।